এটা কারোর বাবার হাতে নেই, আবার দাদার হাতেও নেই। হেদায়েতের মালিক কে? হেদায়েত যদি আল্লাহ রব্বুল আলামিন আপনার কপালে রাখে আপনি হবেন, তাছাড়া আমার কোনো কৌশল এখানে নেই। দেখি নাই কোনো ইসলামী কোনো সরকার, তো আমরা চাচ্ছি হযরত আবু বকর গভীর রাত্রির ভিতরে মদিনার অলি গলি দিয়ে হাঁটা চলা করতে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে কোন পীরের মুরিদ, সব কিছু ভুলে গিয়ে যদি জান্নাত দেওয়ার মালিক কে, জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও প্রিয় টাঙ্গাইলবাসী, ও ছোট চুনার ভাইরা, পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা সম্মানিত মা বোনেরা শুনেন, রব্বি কারিম ডাক দিয়ে বলে, হে নবী আপনি জানায়া দেন পৃথিবীর উম্মতেরা, পৃথিবীর বান্দারা যদি আমি রবের ভালোবাসা পাইতে চাই, রসূল আপনি জানিয়ে দেন তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে। কার অনুসরণ? আল্লাহর নবীর অনুসরণ। এ মুসলমান রে, আল্লাহর গোলামীরা শুনেন, এই পৃথিবীর জমিনে আমরা জেনে এসেছি খাওয়ার পরে রসুলের সুন্নাত মিষ্টি খাওয়া। ও আল্লাহর গোলামেরা শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করতে যেয়ে দাঁত ভেঙে ফেলা, মাথা ফাটিয়ে দেওয়া, এটাও রসুলের সুন্নাত। কি আপনারা ঠিক না ঠিক কিচ্ছু কন্যা দেই? আপনারা বুঝেন নাই? বুঝি না? আমাদের যশোরের ভাষা আপনারা বুঝতেছেন না? আপনি একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। দিবেন? কই দেখি কারা কারা জবানের ভিতরে জোর আছে, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই? টাঙ্গাইলের মুসলমান শুনে রেখে দাও, আজকের যেমন এই বাংলাদেশের জমিনে তাকিয়ে দেখো, এই বাংলাদেশের জমিনে জালেম শাসকের কাছ থেকে ছাত্র জনতা, সাধারণ পাবলিক যেভাবে নিজেদের সাধারণ একটা নিজেদের অধিকার আদায়ের জন্য তারা নিজের তাজা বুক পেতে দিয়ে, বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়ে সামান্য তাদের অধিকারের জন্য তারা জীবন দিতে পেরেছে, আল্লাহর গোলামেরা আপনার আমার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য একটা মাত্র আমাদের হাতিয়ার আছে, আমাদের নাই অস্ত্র, নাই কোনো বন্দুক, নাই কোনো বুলেট, আমাদের একটা মাত্র অস্ত্র আছে, সেই অস্ত্রটার নাম তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের অন্য কোনো অস্ত্র আছে বাজান? তাকিয়ে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে রাসূলের আদর্শ যদি আমরা ফলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাইলে কার আদর্শ ফলো করবা? রসুলের আদর্শ। বলেন তো আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই নাকি যুবক ভাইরা গার্লফ্রেন্ডের ভালোবাসা চাই? যুবক ভাইরা আছে এখানে? আহা, যুবকেরা, অনেক যুবক নিজের গার্লফ্রেন্ডের ভালোবাসার জন্য জীবনটাকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাইলে আমি আল্লাহ রসুলের অনুসরণ করো। যদি কোনো ব্যক্তি, মুফাসসিরে কেরাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের আদর্শ ফলো করার নিয়াত করে এখনো করে নাই, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, তবে আমরা শুনেছি রসুলের মিষ্টি মিষ্টি সুন্নাত নিয়ে আলোচনা শুনেছি, কারণ বিগত দিনে যদি আল্লাহ রসুলের কড়া কড়া সুন্নাত নিয়ে কথা বলতাম আমাদের জায়গা হইতো জেলখানা। কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমান রব্বুল আলামিন সময় দিয়ে দিয়েছেন, ও আল্লাহর গোলামেরা, আমার রব্বুল আলামিন
রসুলের এখন শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, এসব আলোচনা তো থাকবে। আল্লাহ রসুল যে জিহাদের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, এই রকম কথাগুলো মুসলমান জানার দরকার আছে না নাই? ও আল্লাহর প্রিয় বান্দারা, এ পৃথিবীর জমিনে একটা মাত্র আদর্শ, এই আদর্শ রব্বুল আলামিনের পয়গম্বর কোথা থেকে পেয়েছে? আদর্শটা পেয়েছে কুরআনুল কারীম থেকে। কথা বলেন কোথা থেকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর গোলামেরা, কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। আর কোরআন থেকে হেদায়েত পাবে মুত্তাকিনেরা, হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইরা, আপনি পয়েন্টটা যদি আমার না বুঝেন, আপনি বলবেন হুজুর আপনি এলোমেলো কেন আলোচনা করতেছেন? আল্লাহর গোলামেরা, এজন্য আপনাকে পুরা বয়ানটা শুনতে হবে, পুরা বিষয়টা আপনারে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম যেহেতু কোনো ভুল নাই, আর এই কুরআনুল কারীমের ভিতরে আমার আপনার পয়গম্বরের চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কে? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। মারহাবা কন। যদি থাকতো দুটি ডানা আর কিছুই মানতাম না, উড়িয়ে যেতাম আমি ওই সোনার মদিনা। ও আল্লাহর গোলামেরা, এজন্য আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আল্লাহ রসুলের রাজনৈতিক বিষয়। কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটারে যেভাবে সাজিয়েছেন আমার নবীর মাধ্যম দিয়া, সেভাবে আজকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করতে চাচ্ছি। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখন কুরআনুল কারীম নাজিল হইছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর প্রিয় বান্দারা এইভাবে করে, এ আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল, তিনি যখন কুরআন দিয়ে এইভাবে করে সব রাষ্ট্রটাকে চালাইতে শুরু করলো, আল্লাহর প্রিয় বান্দারা বলেন তো দেখি, আমার নবীর সোনালী যুগে কোনো ধরনের জুলুম ছিল নাকি? কোনো জুলুম ছিল নাকি? কোনো অত্যাচার, কোন ধরনের খারাপি কিন্তু সেই সময়ের ভিতরে ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম দিয়া তিনি যেইভাবে এইভাবে করে শাসন করেছে পৃথিবীটা, তার আদর্শে যারা আদর্শবান হয়েছেন, আল্লাহ রসুল চারটা এইভাবে করে চারটা খলিফা ছিল ইসলামের। এই চারটা খলিফার নাম কি? হযরতে আবু বকর, ওমর, উসমান আর আলী। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ যারা ফলো করলে, আমার আল্লাহ তার জীবনটারেও সুন্দর করে দেয়, তার সময়টারেও সুন্দর করে দেয়। আমি আলোচনায় আসতেছি, তার আগে ছোট্ট একটা কথা বলতেছি। বলেন তো, আমার বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত কেউ কুরআন দিয়া এ রাষ্ট্রটারে চালাইছে কি চালাই নাই? কুরআন দিয়া এ বাংলাদেশ কি কোন সরকার চালাইছে? আওয়ামী লীগ চালাইছে? বিএনপি চালাইছে? আর ইসলামী যে দলগুলো আছে, এই যেমন হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম ইত্যাদি, ইনারা কি কখনো বাংলাদেশের ক্ষমতায় আজ পর্যন্ত যাইতে পারছে? যাইতে পারে নাই। তাহলে বোঝা গেল এদেশের বুকে আওয়ামী লীগ তারা ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, তারা কোরআন দিয়ে ক্ষমতা চালাই নাই। আর ইসলামী দলরা কখনো সুযোগই পাই নাই। যদি পাইতো তাইলে নাইলে বুঝতাম যে তারা কিভাবে চালায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আগামী দিনে যারা ইসলামের হাল ধরবেন, তাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলতে চাইতেছি আমার রসুলের জীবনী থেকে, আমার রসুলের আদর্শ যারা ফলো করেছে তাদের জীবন থেকে। প্রথম ইসলামের খলিফা আবু বকর,
হযরত আবু বকর গভীর রাত্রির ভিতরে মদিনার অলি গলি দিয়ে হাঁটা চলা করতেছে, কিন্তু পায়ের তলায় জুতা নাই। প্রতিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হইয়া গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, এরে আবু বকর, তুমি তো ইসলামের পরিপূর্ণ একজন খলিফা, কিন্তু এই মদিনার প্রত্যেকটা কোলাহল দিয়ে তুমি হাঁটা চলা করতেছো, কিন্তু তোমার পায়ের ভিতরে কেন জুতা নাই? এরে ওমর, এরে আবু বকর, আপনার পায়ের ভিতরে কেন জুতা নাই? আপনার কি টাকা নাই জুতা কেনার মতো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি মনে করতেছো আমার টাকা নাই, জুতা কেনার বিষয়টা ওই রকম না। আমার টাকা আছে, জুতা আছে, এরপরে আমি জুতা পরি না। কারণ হলো আমার জুতার আওয়াজে যদি মদিনাবাসীর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। এরা কার জীবন থেকে আদর্শ ফলো করছে? কার আদর্শ মানছে? আমার রাসূলের আদর্শ মানছে। আর বিগত দিনে যারা নেতা হইছে ভাই, এরা কার আদর্শ মানছে? এরা কার আদর্শ মানছে? এরা রাসূলের আদর্শ মানছে বাজান? কথা বলেন, মানছে? তাহলে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, বিএনপিকে ক্ষমতায় দেখেছি, কিন্তু কোন ইসলামী দলকে ক্ষমতায় দেখি নাই। সব দল দেখা হয়ে গেছে, কেউ কোরআনটায় জমিনে কায়েম করতে পারে নাই। আমরা চাচ্ছি আগামীতে এই দেশের যারা অধিনায়ক হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাদেরকে আমরা দেখতে চাই এই টুপিওয়ালা হুজুররা ইসলামী দল। কথা বলেন ঠিক কিনা? আপনার চান এদেশের জমিনে কোরআন দিয়ে এদেশ চলুক? আপনার চান? কিন্তু এক দল কিন্তু চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কিসের আইন? কোরআনের আইন না? এখন যারা চোর, হেরা কি চাইবো যে কোরআনের আইন পাশ হোক? এরা কিন্তু চাইবো না। জিনা করলে, বিবাহিত যদি কেউ জিনা করে, তারে পাথর মাইরা ফেলা দাও। অবিবাহিত যদি কোনো কেউ জিনা করে, তাহলে তারে কি করো? 100 বেত পিটায় তারে সমাজ থেকে 1 বছরের বাইরে বের করে দাও। তো এই যে যারা জিনাখোর, যারা লক্ষ কোটি কোটি টাকা একটা কলমের খুসাই তাদের নিজের আয়ত্তে করে নিয়েছে, হেরা কি কখনো চাইবে এদেশে কোরআন কায়েম হোক? যারা জালেম, তারা কি কখনো চাইবে এদেশে কোরআন কায়েম হোক? তারা কখনো চাইবে না। কিন্তু মুসলমান, আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে। এদেশের জমিনে আমার আপনার জীবন থাক বা যাক, আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, তারা নিজের জীবন নষ্ট করে দিয়েছে, তারা রক্ত দিয়েছে এদেশের পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের জন্য। ও টাঙ্গাইলের মুসলমান, আবারও যদি কোরআন কায়েমের জন্য আপনার আমার জীবন চলে যায়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমাদের একটাই মাত্র চাওয়া, আমরা বহু কিছু দেখছি, যেহেতু আমরা মুসলমান, আমরা সব টুটাফাটা আর চাই না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর সামনে যখন তাদের কল্লাটা ছোটানো, রক্ত রঞ্জিত চেহারা, হাত নাই পাও নাই রে, এইভাবে খণ্ড বিখণ্ড চেহারা নিয়ে রব্বে কারিমের সামনে দাঁড়াবে, আমার মালিককে বলবে, মালিক, ও আমার আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আয় আল্লাহ, আমার এই হাতটারে জালেমের হাতে আমি এইভাবে করে শেষ করে ফেলেছি, আমার এই কল্লাটারে আমি দিয়া দিছি হাজার হাজার বল্লমের
আঘাতে আমার জীবনটা দিয়ে দিয়েছি, আমার তাজা রক্ত ঢেলে দিয়েছি, আর ওইখানে আপনার আমার এই সুন্দর কিরিম মাখা চেহারা, এত সুন্দর খাইয়া দাইয়া ভোদর হইয়া এইভাবে করে গায়ের ভিতরে আঙ্গুলের একটা ঠাস দিলে টুটা খাইয়া যায়। এই সুন্দর চেহারা নিয়া যদি রবের সামনে দাঁড়াই, বলেন তো দেখি আল্লাহর সামনে আমরা মুখ দেখাতে পারবো নাকি? সময় তো চলে যাবে ও আল্লাহর গোলাম, সময় আর ফিরে আসবে না। শুধুমাত্র একটা বিষয়, আপনাকে যেহেতু মরতেই হবে, মরণটা যেহেতু হয়েই যাবে, কুরআন কায়েমের জন্য যদি হয়, টাঙ্গাইলের মুসলমান আপনার কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, মারহাবা কান। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। ও আল্লাহর গোলামেরা, আপনার আমার ভয় পাওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আল্লাহর নবীর যেখানে দান দান শহীদ হইছে, সামান্য আপনি আমি তো মাত্র উম্মাত। আপনি আমি কি? হাইরে মায়ার নবী উহুদের ময়দানে রে, যেই পয়গম্বরের ইসলামের জন্য কাফেররা এত কষ্ট দিছে, আপনি আমি সামান্য উম্মত হইয়া যদি এই জীবনে কুরআন কায়েমের জন্য কোনো ভূমিকা না রাখি, আল্লাহর বান্দারা আল্লাহর নবীর সামনে আপনার আমার দেখা দেওয়ার মতন মুখ থাকবে না। তাহলে কার আদর্শ থেকে ফলো করে আমাদের জীবন সাজাতে হবে? আল্লাহর নবীর জীবন আদর্শ আর তার আদর্শ কারা ফলো করেছে? তারা হলো সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা। আর সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রসুলের উপরে প্রত্যেকটা কথার উপরে অটল ছিল, অবিচল ছিল, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর প্রিয় বান্দারা, প্রত্যেকটা সাহাবীর উপরে আমার আল্লাহ রাজি ছিল, খুশি ছিল। আল্লাহর প্রিয় বান্দারা কেন খুশি ছিল? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তার নবীর উপরে যে আয়াত নাজিল করে দিত, আল্লাহর নবী সাহাবীদের সামনে বলার সঙ্গে সঙ্গে ওই আমলটা সাহাবায়ে কেরামরা আমল করত। এজন্যই আল্লাহ রব্বুল আলামিনের তারা প্রিয় পছন্দের বান্দা হয়ে গিয়েছিল। আর আমরা আজকে কি করতেছি? নামাজই পড়ি না। কতক্ষণ না কে আমি আপনি নামাজ পড়তেছি ভাই, অনেক মুসল্লি আছে নামাজই পড়ে না। আল্লাহর প্রিয় বান্দারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, আশারে মুবাশশারা 10 জন যে সাহাবী, এর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি এই 10 জন সাহাবীর সম্পর্কে বলছে, হে সাহাবীরা, তোমরা এই 10 জন জান্নাতি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জনের ভিতরে আমিও কি আছি? নবী ডাক দিয়ে কয়, হে আলী, তুমি তো নাম শুনলা। কয়, না হুজুর, আপনি আবারও কোন, যদি অন্য আলী হয়। বলছে, না রে আলী, তুমি এইটা, তুমি ফাতেমার স্বামী, আমার জামাই হাসান হুসাইনের পিতা, তুমি এই আলী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে থেকে আমি আর নামাজ পড়ব না। কেন? আল্লাহ যেহেতু আমার নামে জান্নাত ওয়াজিব কইরা দিছে গা, এখন আল্লাহ তো ওয়াদা কখনো মিস করবে না। ওয়াদা, আল্লাহর ওয়াদা ঠিক আছে না নাই? এখন নবীর জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ না পড়ি এরপরে কি আল্লাহ আমারে জান্নাত দিবে? কই, আল্লাহ একবার যেটা ওয়াদা করছে এটার খিলাফ করে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে, হে মুমিনেরা, তোমরা এক হয়ে যাও, তাইলে তোমাদের বিজয় দিবে। আজকের দেখা যাচ্ছে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে
বাংলাদেশের ৯৮ জন মুসলমান একত্রিত এদেশে ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা একত্রিত হওয়ার দরকার আছে না নাই? হযরতে আলী বলে, আল্লাহর পয়গম্বর, আজ থেকে আমি নামাজ পড়ব না। যেহেতু আমি নামাজ না পড়লেও আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দিবে, তাইলে আমি আর নামাজ পড়তাম না। আমার দিকে খেয়াল করে শুনেন আল্লাহর প্রিয় বান্দারা, হযরতে আলী এই কথা বলার পরে বাড়িতে গিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, আজকে থেকে আর আমি নামাজ পড়ব না। আগামীকাল ফজরে আজান দিলে তুমি আমারে জাগিয়ে দিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মিসকি হাসতেছে, যে আলী জীবনে নামাজ কাজা করে নাই, হে আলী নাকি নামাজ পড়বো না, এটা মাইনা নেওয়া যায়? এরপরেও তিনারা আস্তে আস্তে ঘুমায় পড়ছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে আজান শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন কানে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ধরফর করে উঠে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উঠে ডাক দিয়ে কয়, কি গো, তুমি নাকি উঠবা না, তা উঠা গেলা কা? কয়, আল্লাহ রসুল বলছেন না, আজান দেওয়ার পরে যে ঘুমায় থাকবেন না, আজান শোনার পরে ঘুমানো জায়েজ নাই। আচ্ছা, যে নামাজ পড়বে না তার কাছে জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন আছে? কথা কন নাকি আছে? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না তারপরেও সমস্যা নাই, আজকে তো প্রথম এই জন্য উঠা পড়ছি। কিছুক্ষণ বৈশা থাকা ডাক দিয়ে কয়, ফাতেমা আমি একটু উজু করে আসি। কয়, তুমি নামাজ পড়বা না, কি এর উজু করো? নামাজ নাই পড়বো না তো উজু করতে কি নিষেধ আছে? এখন হ্যাঁ, উজু কইরা চাদরটা নিয়া মসজিদের যায়া বারান্দার ভিতরে সুন্নতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কন। পাশ থেকে একজন সাহাবী ডাক দিয়ে কয়, এরে আলী, তুমি নাকি নামাজ পড়বা না? আলী, কেন আবার নামাজ পড়লা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আল্লাহর নবীর সাহাবী, আমি নাই ফরজ পড়বা না, তাই বলে কি সুন্নাতটা পড়তে পারবো না? ও আল্লাহর প্রিয় বান্দারে, এবার যখন ইকামত শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবীরে এইভাবে করে সাইড দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেছনে জামাতে শামিল হয়ে গেছে। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলে, আলী রে, ওরে আলী, তুমি নাকি নামাজ পড়বা না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, নামাজ আমি পড়তে চাই নাই, নামাজ রে আমি ছাইরা দিছি, কিন্তু নামাজ আমারে ছাড়ে নাই। আল্লাহু আকবার। আজান দিতেছে, এরপরে আমরা নামাজের দিকে যাই না। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী বলেন, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য, যে ব্যক্তি নামাজ পড়ে এ ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে আর মুমিন থাকতে পারে না। আমরা একটা হাদিস জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। ভাইজান, নামাজে যদি আপনার আমার গরমিল হয়ে যায়, আর যত আমল আপনি আমি করি না কেন সব কিছু বাতিল করে দিবেন কে? কথা বলেন কে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নেই? আমার প্রিয় ভাইরা, আমরা রসুলের সুন্নাহ মানবো, ঠিক আছে। অনেকে আছে দেখেন এইভাবে মুখের ভিতরে দাড়ি রাখছে, অবশ্য আমার দাড়ি নাই, আপনার আবার মনে করেন না যে হুজুর আপনার তো দাড়ি না, আপনি কেমনে কোন? এটা দাড়ি রাখছে, ইয়া দাড়ি, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? বীরে টান মারে কি, আরে আল্লাহ মাশাআল্লাহ, একেবারে আখেরই টান দেয়, এরকম মানুষ আছে না নাই? মুখে দাড়ি রাখা বীরে খায়, সিগারেট খায়, এইভাবে করে হারাম পথে চলে। আমার প্রিয় ভাইরা, এইরকম দাড়ি দিয়া কি কোনো লাভ হইবে? আল্লাহর প্রিয় বান্দারা শুনেন,
আল্লাহর নবীর আদর্শে যদি আপনি আমি ফলো করতে চাই, যেহেতু আমি জানি বেশি সময় পাবো না, আমার ভাইরা, আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নাতের নাম এখন আপনাকে আমি বলবো। আল্লাহর নবী রাষ্ট্র চালাইছেন কয় বছর? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর জানেন আপনারা? কয় বছর? আরেকটু জোরে বলেন না, উনারটা শুনে সবাই কোন কয় বছর? এই যে 10টা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রসুল যেটা কইরা গেছে এইটা আমরা মানলেই তো এটা সুন্নত হবে। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ রসুল ক্ষমতায় আইসা কি তাদের বাপ দাতার যেই হুকুম ছিল সেইগুলা দিয়া চালাইছে রাষ্ট্র, নাকি কোরআন দিয়ে চালাইছে রাষ্ট্র? কোরআন দিয়ে চালাইছে না? তাহলে বর্তমান সময়ে এই শতাব্দীতে এসে এই বাংলাদেশের 95% মুসলমানের এই দেশে এখন আমাদের রসুল যে 10টা বছর ক্ষমতা কোরআন দিয়ে চালিয়েছে, সেই সময়টা, সেই সুন্নাতটা মানার সময় আমাদের চলে এসেছে। ঠিক কিনা বলেন? এখন আপনাকে আমাকে সেই সুন্নাতটা মানতে হবে। আমার ভাইরা, সেই সুন্নাতটা কিন্তু এইভাবে করে, দাড়ি কিন্তু সাধারণ একটা বিষয়, হিন্দুরাও দাড়ি রাখতে পারে। মেসওয়াক এটা যে না সে হ্যাঁ করতে পারে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা সবাই পালন করতে পারে, কারণ খাইতে খাইতে গলা পর্যন্ত উঠে গেছে, হ্যাঁ আবার দিলে আরো খাইব, কারণ এটা মজা লাগে। কিন্তু মুসলমানের সন্তানেরা এই বাংলার জমিনে যদি ইসলামী রাজ কায়েম করতে হয়, তাহলে কিন্তু বাসর রাত্রে বউরে নিয়ে যেভাবে ঘুমাইছি, যেভাবে আনন্দই ছিলাম, সেভাবে আনন্দ করলে এদেশে কোরআন কখনো কায়েম। আল্লাহর প্রিয় বান্দারা, এই বাংলাদেশের জমিনে যদি আপনি আমি কখনো কোরআন কায়েম করতে চাই, যেভাবে আমি আপনি এভাবে করে চলতেছি, এভাবে চললে কিন্তু এদেশের বুকে কোরআন কায়েম হবে না। কোরআন কায়েম হবে এদেশের মানুষ যেমন করে এইভাবে করে কিছুদিন আগে কোটা আন্দোলনের জন্য দলমত নির্বিশেষে যুবক ভাইয়েরা, ভ্যান চালকেরা, অটো চালকেরা যেভাবে একতাবদ্ধ হয়ে তারা মিছিল করেছিল, তারা দাবি এক দফা এক দাবি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে চালিয়েছিল, এদেশের বুকে যদি সেভাবে আপনি আমি মুসলমানের ভূমিকা পালন করে একে অপর পরে কে এইভাবে চরমনাই করে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে কোন পীরের মুরিদ, সব কিছু ভুলে গিয়ে যদি একে একে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একই সাথে আপনি আমি সামনে অগ্রসর হই, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, এবার শেষ মেসেজটা আপনার সম্পর্কে বলতে চাচ্ছি। এদেশের বুকে যারা এইভাবে করে যারা দায়িত্ববান হবে, তারা দায়িত্ববান শিখবে আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চরিত্র থেকে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বান্দারা, আমি বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনা, এবার হযরত আবু বকরের ছোট্ট একটা ঘটনা বলেছিলাম, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনার সামনে বর্ণনা করতে চাচ্ছি। আমার প্রিয় ভাইরা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তার বাবা তার সন্তান তার স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে কই, মা গো, ও আমার প্রিয় মা, আজকে আমার বাবা এইভাবে করে অর্ধ জাহানের খলিফা, কিন্তু আগামী কয়েকদিন পরে যে ঈদ আসতেছে, আমার একটা নতুন জামা নাই। হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফেরার পরে তার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রাণের স্বামী গো, ও
ও স্বামী আমার এইভাবে করে সন্তানটা এই দাবি করছে, ও স্বামী তোমার কাছে একটা নতুন জামার কারণে বলছে। হযরত ওমর ডাক দিয়ে কই বিবি গো, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনি চলে যান রাজকোষ থেকে, খাজানচির কাছ থেকে অগ্রিম একটা মাসের বেতন নিয়ে আপনি আমার সন্তানটার একটা পোশাক কিনে দেন। ও আল্লাহর গোলামেরা, এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। যাওয়ার পরে খাজানচিরে ডাক দিয়ে বলে, এ খাজানচি, আমারে এক মাসের অগ্রিম কিছু টাকা দিয়ে দাও। এই খাজানচি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুইটা সত্য দিছে। কথা বলেন কয়টা? দুইটা সত্য। এই ওমর এই দুইটা সত্যের ভিতরে এক নম্বরে তোমারে বলা লাগবে আগামী এক মাস তুমি বাইসা থাকবা। আচ্ছা, মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে না। এখন হয়তো ওমর ডাক দেখে মরছি তো, এখন এক মাস আমি যে বাইসা থাকবো, থাকলে আমার টাকা দিবে, নাইলে দিবে না। হ্যাঁ ওমর। দ্বিতীয় নম্বরে, যেহেতু এটা আপনি হয়েছেন গণতান্ত্রিক, আপনার এইভাবে করে তারা যদি মিটিল মিসিং করে বলে ওমর রে আর আমরা খলিফা হিসেবে দেখতে চাচ্ছি না, তাহলে আপনি তো নেমে যাইতে হবে চেয়ার থেকে। আল্লাহর প্রিয় গোলাম, আপনি বলেন তো দেখি, আপনার যে এই মদিনার এই জনগণ আপনার যে মিটিং কইরা মিছিল কইরা নামাই দেবে না, এরকম দুইটা গ্যারান্টি দিয়ে দেন। হযরত ওমর মাথাটা নিচু কইরা ডাক দিয়ে বলতেছে, এটাও তো সম্ভব না। আল্লাহর প্রিয় বান্দারা, মরণের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর প্রিয় বান্দারা, দ্বিতীয় নম্বর শিক্ষা আমরা এখানে পেলাম, গণতন্ত্র দেশের ভিতরে জুলুম কইরা টিকে থাকা যায় না। জনগণের বিরুদ্ধে গেলে, জনগণ ফেকলে এ দেশের বুকে তার আর জায়গা থাকে না। খানা খাওয়ার মতন সুযোগ জনগণ দেয় না। আল্লাহর প্রিয় বান্দারা, শিক্ষা নিতে হবে আল্লাহর নবীর সাহাবীদের জীবন থেকে। তাছাড়া পৃথিবীর কোন মানুষ থেকে আপনার শিক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর প্রিয় বান্দারা, আগামীতে যারা এদেশের ক্ষমতায় আসবে, হোক সে যে দলেরই হোক, তারপরেও যদি কোরআন এ জমিনে একবার আসে, তাইলে তার ওয়াজের দরকার হবে না, বলার দরকার হবে না। কারণ ওয়াজ যারা টুপিওয়ালা, যারা আল্লাহর কাজ করবে, তারা তো নিজের বাপ দাদার হুকুম, ইংরেজদের হুকুম কায়েম করবে না, তারা সরাসরি কোরআন থেকে আইন করবে। এই জায়গায় ওয়াজ লাগবে না। কিন্তু অন্য যদি কেউ আসে, তাদের ওয়াজ লাগবে কি লাগবে না? এ আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন, দুইটা বিষয় বললাম, তারা তো রাষ্ট্রপ্রধান ছিল। এখন আপনি আমি কি করলাম? আমাদের কি কোনো ওয়াজ নেই? আমার সময় সংক্ষেপ, আমি সেরে দেব। আমাদের কি কোনো কাজ নেই? আমাদের কোনো কাজ নাই ভাইজান। যারা রাষ্ট্রপ্রধান হয়, হেদের তো বললাম যে তারা সুন্দর সুন্দরভাবে সাহাবীদের জীবন থেকে তাদের জীবন আদর্শ চালাবে, রসুলের জীবন থেকে জীবন নিয়া, তারা সাহাবীদের জীবন থেকে জীবন নিয়া তারা রাষ্ট্র চালাবে। এখন আপনি আমি যে সাধারণ জনগণ, আপনার আমার কোনো দায়িত্ব নাই? আপনি আমি তো আজ পর্যন্ত, আমার প্রিয় ভাইরা, ভালো হইতে পারলাম না। আজ পর্যন্ত ভালো হইতে পারলাম না। আল্লাহর প্রিয় বান্দারা, ভালো হইতে পারছি আমরা? এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, কেমন ভালো হইলাম? এই পৃথিবীর জন্য তো নিজের জীবনটাকে একদম বরবাদ করে দিলাম। চারিদিকে গুনাহ 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 আর গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের এই 3.5 হাত বডিতে যদি ইসলাম না কায়েম করতে পারি, তাহলে দেশে ইসলাম কায়েম করবো এই স্বপ্ন দেখা কি জায়েজ হবে আপনার আমার জন্য? নিজের 3.5 হাত বডিতে ইসলাম নাই, কোথায় সে এত বড় দেশ, 56,000 কিলো মাইলের এই বর্গ মাইলের এই দেশ, কিভাবে এখানে ইসলাম কায়েম করবো? আপনার আমার সামান্য বডির ভিতরে ইসলাম নাই। কেন নাই? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য, অর্থ সম্পদের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলাম। তো যেই কথা বলছিলাম,
আপনার আমার জন্য পৃথিবী থেমে থাকে না। তাকিয়ে দেখো মুসলমান, রাস্তার ভিতরে যখন অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তোমার আমার লাশটা পড়ে থাকে, ছটফট করতেছো, পাশ দিয়া অন্য গাড়ি চলে যাইতেছে, তোমার জন্য পৃথিবী থেমে আছে? গাড়ি থেমে আছে? নো। আরে তুমি তো আমি সামান্য একজন মানুষ, যার হুকুম ছাড়া, যার সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। যে আপনি আমি ছিলাম পথ ভোলা, সেই আপনাকে আমাকে যিনি পথ দেখালেন, আলোর পথ দেখালেন, মুক্তির পথ দেখালেন, সেই আপনি আমার প্রিয় পয়গম্বর, তিনিও যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এ চাঁদ উঠতে বন্ধ করেনি, এ সূর্য থেমে থাকেনি, এ পৃথিবীর বায়ু থেমে থাকেনি, প্রত্যেকটা বিষয় চলতে থেকেছে। আমার প্রিয় ভাইয়েরা, এদেশের একজন বৃহত্তম মুফাসসির আল্লামা হযরত মাওলানা, কি নাম? মরহুম হযরত মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি, তিনি বাংলাদেশ বিখ্যাত একজন বক্তা ছিল না? তিনি যখন বিদায় হয়ে গেল, তার জন্য এদেশের মাটিতে কয়দিন এদেশের অফিস আদালত, গাড়ি ঘোড়া, খাওয়া দাওয়া বন্ধ ছিল। কয়দিন ছিল? একদিনও ছিল না। তার মানে আপনি আমি সামান্য মানুষ, আপনার আমার জন্য এই পৃথিবী থেমে থাকবে? নো। এই সামান্য সময়ের ভিতরে এ আল্লাহর গোলামেরা, আপনার স্ত্রী আপনার আপন না, আপনার ওই ভাই আপন? নো। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে হেরা আপনার কাজে লাগবে না, আপনার বিবি কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। তোমার দলের ওই আমির, নেতা, এও পর্যন্ত তোমার কাজে লাগবে না। কার জন্য জীবন নষ্ট করতেছো? কার জন্য গুনাহ করতেছো? ওই হারাম কামাইনাওয়ালা যুবক ভাইরা, এই বাড়ির গার্জেনেরা, কোন স্ত্রীর জন্য গুনাহ করতেছো? সাতক্ষীরার একটা ঘটনা আপনাকে বলছি। স্বামী হুন্ডাই করে তার স্ত্রীকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে রওনা দিয়েছে, প্রতিমধ্যে র্যাব গাড়ি তারে থামাইছে। এই পেছনে মহিলা কে? কয় আমার স্ত্রী। তো এইরকম মুশারের মতন পোশাক পরায় কয়ে নিয়ে যাস। যুবক ডাক দিয়ে বলছে, স্যার আমার স্ত্রীকে এত মানা করছি, কিন্তু এর পরেও সে সাজুগুজু করছে। মেয়েটা তার স্ত্রী কেঁদে ফেলছে, ফেলে বল, স্যার আমি সত্যি কথা বলছি, আমার স্বামী আমাকে শাস্তে বলছে, এই স্বামী আমার শাস্তে বলছে। তার মানে আপনার স্ত্রী বিপদে পড়লে আপনাকে বিপদে ফেলে সে পাস হয়ে বাঁচতে চায়, ঠিক কিনা? কেউ নাই পৃথিবীতে, কেউ আপন না। কবি কত সুন্দর করে বলছেন, সুন্দর পৃথিবীতে কেউ তো আপন নয় তোমার, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আল্লাহর প্রিয় বান্দা, এ যুবক, কেউ কারোর আপন হবে না। ভাইজান, হেদায়েত যদি আল্লাহ দেয়, সামান্য একটা টুটাফাটা মৌলবীর কণ্ঠেও দেয়, আর হেদায়েত যদি না দেয়, আল্লাহ রসুল এসে বয়ান করলেও হেদায়েত হবে না। আবু জেহেলকে আমার নবী কম বলা বলছে, কম দাওয়াত দিছে, এরপরেও এই জালেম, এই আবু জেহেল আমার রসুলকে কত অত্যাচার করছে, কত নির্যাতন দিছে। দেখেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু রসুলের একজন চাচা ছিল। তো আবু জেহেল আমার রসুলকে মারছে, এইটা দেখা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। তিনি আবু জেহেলকে উত্তম মাধ্যম দিয়ে আয়েশা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জেহেলকে মাইরা আসছি। তখন আমার নবী ডাক দিয়ে কয়, চাচা আপনি আবু জেহেলকে মাইরা আমি মুহাম্মদ রে যেই খুশি না করতে পারছেন, আপনি যদি আমি মুহাম্মদের
হাতে হাত রেখে কালেমা পড়তে পারেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি খুশি হয়ে যাব। তো দেখেন, হেদায়েত যদি আল্লাহ দেয় তাকে কিভাবে দিবে কেউ বলতে পারে না। আর হেদায়েত যদি কাউকে না দেয়, তারে কুরআন গুলে খাওয়ালেও হেদায়েত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার যেহেতু সময় বলে দেওয়া হয়েছে, আর কয়েকটা মিনিট সময় আছে, তো এই কয়েকটা সময়ের ভিতরেই আমি দু একটা কণ্ঠ নকল করে শোনাই দেব, দিই না? সম্মানিত হাদিরিন, কণ্ঠর অবস্থা ভালো না, এরপরেও দু একটা শোনায় দিই, যেহেতু অনেক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা আসছে। মিডিয়ার ভাইয়েরা কি করে জানেন? এনারা ওয়াজ না ছাড়া শুধু এই কণ্ঠটা ছেড়ে দেয়। ভাইরা এইটা যেন করবেন না, ওয়াজটাও ছাড়বেন, এইটাও ছাড়বেন। আমার প্রিয় ভাইরা, গত বছর এখানে জানি কোথায় আসছিলাম, গায়েন মোড়, যাক ওইখানে শ্রোতা আপনারা আছেন অনেকে, না সবাই নতুন শ্রোতা আছেন? যাক, মাশাআল্লাহ। তো আপনাদের আজকের যিনি ওই যে মেজবা হুজুর, হ্যাঁ, কিন্তু মুফতি আমির হামজার কণ্ঠে আলোচনা করে। উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন এই মুহূর্তে তাকে সুস্থ বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। তো মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ যেভাবে আলোচনা করে, এমনকি উনি আলোচনা করবে শুনেন, তারপরে আমি একটু হালকা আপনাদেরকে শুনিয়ে দিতে চাচ্ছি। সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা, কোরআন শোনার জন্য যারা এসেছে, আল্লাহর কাছে দোয়া করে দিতে চাচ্ছে, আল্লাহ আমার এই কোরআন প্রেমিক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আমি জানি না এই মাহফিল থেকে হেদায়েত কার হবে, কারণ হেদায়েত কারোর বাবার হাতে নেই। এই কথা বলেন, এটা কারোর বাবার হাতে নেই, আবার দাদার হাতেও নেই। হেদায়েতের মালিক কে? হেদায়েত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে রাখে, আপনি হবেন, তাছাড়া আমার কোনো কৌশল এখানে নেই। এখানে যত বক্তা এসেছে, যত আলেম এসেছে, সব আলেম যদি আপনার ওয়াজ গুলেও খাবায়, আল্লাহ যদি আপনার হেদায়েত না দেয়, আপনি হেদায়েত পাবেন না। এই জন্য প্রিয় ভাইরা, আপনার নিজের থেকে আগে আসার দরকার আছে না নেই? এই কথা বলেন না ভাই, আপনি কথাই যদি না বলেন নাকি কাজ হবে? সম্মানিত ভাইরা, হেদায়েত যেহেতু কারোর বাবার হাতে নেই, এই জন্য আপনারা আমার চেষ্টা করা লাগবে, পরে আল্লাহ দেবে। কথা বলেন, করবেন? যে চেষ্টা সেই চেষ্টা। আমি আগের বার বলেছিলাম যে টাঙ্গাইলে এসেছেন আমি যুবক ভাইরা যাদের মুখে দাড়ি নাই, অন্তত পক্ষে এদের মুখে যেন দাড়ি দেখি। দাড়ি তো শেষ, এসে টুপি মাথায় দেয়। এরকম মানুষ আছে না নেই? না ভাই, ওয়াজের সঙ্গে যারা মুনাফিকি করেন, আল্লাহর কাছে দোয়া করছে যেন মুনাফিক না হয়ে অন্তত পক্ষে আলোচনার গুরুত্ব দিতে বোঝেন। আল্লাহ বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এবার কাটটা শোনাবো। মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, উনার কণ্ঠটা এই মুহূর্তে আসলে নাকে কথা উঠছে, তো যার কারণে হয়তো হইবে না, তাই এটা বাদ যাক। আমি আর দু একটা দিয়ে দেই। হুজুরে নিয়ে আসেন, স্টেজ নিয়ে আসেন, আমি শেষ করে দেবো। আমি কণ্ঠ পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে। কমিটির ভাইরা হুজুরকে নিয়ে আসেন। আর ইনশাল্লাহ যদি কখনো আলোচনা হয়, এই আগামী 14 নভেম্বর আপনাদের এই মধুপুরে মাহফিল আছে। আল্লাহ যেন সুস্থ বানিয়ে দেয়। না হলে ভাই, অসুস্থ থাকলে মানে কথা কি বলবো এইটাই বোঝা যায় না। মানে গলার দিয়ে সুর বাইর করব না কথা বাইর করব, কি বাইর করবো এটা বোঝা যায় না। আর যদি শরীর সুস্থ থাকে তাহলে মস্তিষ্কও ঠান্ডা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আসুক, আমি দু একটার ভিতরে দিই। এবার আপনাদেরকে যেই কণ্ঠটা শোনাবো, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। শুনছেন নারাজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন। বন্ধুরে, ও ভাইয়া, কেন পাঠিয়ে দিলেন? কেন পাঠিয়ে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন
কেন মানবদেরকে পাঠাইলাম, কেন পাঠাইলাম, কোন কারণে পাঠাইলাম? আমি আল্লাহ আমার কিতাবটা নাজিল করে দিয়েছি পৃথিবীর জমিনে। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, যারা হবে আমার বান্দা, ওই বান্দারা আমি আল্লাহর কিতাব থেকে অনুসরণ করে চলবে। আর যারা আমার কিতাব অনুসরণ করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তার শেষ বিচারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধুরে, আমার ভাইরা, এ টাঙ্গাইলের মুসলমান, এবার আমি কণ্ঠের ভিতরেই আপনাকে বলতে চাচ্ছি ভাইয়া, এই কথাগুলো হাস্যকর না। যদি আপনি শিক্ষা নেন, তাহলে আপনি মোমেন, নাইলে আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। কথাগুলো কি হাস্যকর? না ভাইরা আমার, কথাগুলো অনেক চমৎকার। যদি আপনি আমি মানতে পারি, আসলে আমরা মানা মুসলমান না, জানা মুসলমান না, মানা মুসলমান, কি জানা মুসলমান কিন্তু মাননেওয়ালা মুসলমান না। সম্মানিত হাজিরিন, আমরা জানি না ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, জানি না। কি বলেন তো? এ ভাই, ওয়াজ লাগে, বর্তমানে ওয়াজ লাগে, সব ওয়াজই শ্রোতার মুখস্থ। আর ইউটিউব ফেসবুকের সময় এসে তোর কথাই নেই, সব ওয়াজ শ্রোতার মুখস্থ। এমনকি বক্তা ওয়াজ করলে শ্রোতা কয়েছে হুজুর ভুল ওয়াজ করছে। কথাটা ঠিক কিনা? কারণ হ্যার সেইটা শ্রোতার বেশি ওয়াজ মুখস্থ, কিন্তু আসল অভাব কোনটা, জানা নাকি মানা? ভাই জানি না রে, ও বন্ধুরে, কার কখন মৌত হয়। ভাই গো, মৌতার কোনো গ্যারান্টি নেই। বাবা গো, যেহেতু তোমার আমার মরতে হবে, আজকে না হয় কালকে তুমি মইরা যাবা, কবরের মাটিতে শুয়ে যাবা। এ পর্দার আড়ালের মা গো, আর সময় নাই, আর বেপরদাই থাকিয়েন না। আল্লাহ যদি মালাকাল মউত রে ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত, যারা আজকে ছোট সোনা ওই মানুষটার জানটা কবজ করে নিয়ে আয়। বাইরে আমার মা বোনেরা রে, আর সময় দিবে না, একটা থাবাই তোমার জানটারে কবজ কইরা ফালাবে। এই জন্য ভাইরা আমার, সময় থাকতে সময়ের মূল্য দিতে বুঝেন, দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। একবার যদি লাশ হইয়া কবরের ভিতরে চইলা যান, বলেন তো দেখি সেখান থেকে ফিরে আইসা ভালো কাজ করা যাবে নাকি? না ভাই, একবার চইলা গেলে ওখান থেকে ফিরে আইসা আর ভালো কাজ করা কোনোভাবেই সম্ভব না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হুজুর আসছে না কেন? দিমো তো হুজুর আনেন, আমি তো বলতেছি কণ্ঠ পারে না রে ভাই, খালি খালি মিডিয়ার সামনে আরো অপমান হবানে, না হইলে আর এক বিপদ রে ভাই। বাজানো হ্যাঁ বন্ধুরে, তুমি আমি মুসলমান গো, আমি চাই না গো, আমি হইতে চাই না কোনো তাহিরির সুর, আমি চাই না কোনো চরমনায়ের সুর বাজানো। আমি চাই সবাই মিলে একই সাথে যদি আমরা দিনের পথে চলতাম গো। আপনার আমার আল্লাহ বলেন তো দেখিয়ে দেশের জমিনে ইসলামটারে কবুল করতো কি করতো না? ও মাওলা গো, আমরা হইলাম টাঙ্গাইলের কিছু মুসলমান, সবাই মিলে কায়েম করতে চাইতেছি ইসলাম। দয়াময় কবুল করো গো আমার
তোমার মোহনের যাত না এই জীবনে চাই যে শুধু তৈতে তোমার দেওয়ানা রব তোমারি বান্দা লা ইলাহা সবাই লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই কণ্ঠের যে অবস্থা, আমার পরের যে হুজুর আসছে এর কাছ থেকে শুনলেন সবকিছু হও পারে, সমস্যা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মিডিয়ার ভাইদের পক্ষ থেকে আমার একটা আবেদন ছিল, একটা হুজুর শেষে নামার আগে একটা গজল দিয়ে নাম কত পক্ষে। আচ্ছা একটা গজল দিয়া দেই ভাই। আমি না রে ভাই, জিকির আমি পারি না, আর ওইটা দিতে আমার হুজুর মানা করছে যে যেহেতু এটা করলে অনেকের চোখে খারাপ হয়, এটা দেওয়ার দরকার নাই। তো আমরা সবাই বলেন তো, আমরা একজনের আশেক হতে চাই? আমরা মুসলমানরা রসুলের আশেক নাকি প্রেমিকার আশেক? স্ত্রীর আশেক নাকি রসুলের আশেক? টাকার আশেক নাকি রসুলের আশেক? সবাই রসুলের আশেক তো? তাহলে দাড়িটা আল্লাহর রাস্তায় রাইখা দিবেন, পারবেন তো? যারা নামাজ পড়তেন না নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো আমরা রসুলের আশেক হইয়া ছোট্ট একটা সঙ্গীত দিব ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ বিদায়ের দিকে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা কয়দা, জোরে কর না মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আল্লাহু আকবার। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার প্রিয় ভাইরা, আসলে কণ্ঠের যে কন্ডিশন, আল্লাহ আমার জন্য একটা দোয়া কইরেন, আমি কিন্তু পারতাম না নাইলে। আর আমি আসলে তাকবীর দেই না কেন জানেন? বক্তারা স্টেজে আসলে আমি তাকবীর দিতে পছন্দ করি না। এটা আমাদের মুরব্বীরা বলছে যে কোনো বক্তা যখন ওয়াজ করবে, অন্য বক্তা আসলে তাকবীর দিয়া বা স্লোগান দিয়া এই বক্তার বা এই মাহফিলটারে নষ্ট করবা না। এই জন্য আমি হুজুর আসছে, আমি কিন্তু হুজুরের জানি না, আমি ওনাকে খুব পছন্দ করি, ফ্রেন্ড ভাবি। ইনি আমাকে পছন্দ করেন কিনা আল্লাহ জানে। হুজুর আমারে পছন্দ করেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুরও তাহলে আমারে পছন্দ করে। হুজুরের আলোচনা আপনারা শুনছেন? হযরত মাওলানা মেহেদী হাসান মেজবা নওগাঁ
চমৎকার আলোচনা করে। তা ইনশাআল্লাহ আমরা বিদায় নিব, আমি বিদায় নিব। তার আগে শেষ কথাটা আপনাকে আবার বলে দিতে যাচ্ছি, এদেশের বুকে আমরা দেখি নাই কোনো ইসলামী শাসক, দেখি নাই কোনো ইসলামী কোনো সরকার। তো আমরা চাচ্ছি, যেহেতু জুলুমাত এ বাংলাদেশ থেকে দূর হয়ে গিয়েছে, আমরা মুসলমানের একতাবদ্ধ হয়ে আমরা এদেশের বুকে ইসলামী শাসক চাই, কুরআনী শাসক চাই। যদি আল্লাহর প্রিয় বান্দারা ইমানের দাবি আপনার এটা হতে হয়ে থাকে, সকলে আল্লাহর নামে সাড়া দিয়ে লিল্লাহে তাকবীরের আওয়াজে বলবেন লিল্লাহে তাকবীর। কুরআন চাই, কুরআন চাই।